দেশের গৌরব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, স্বাধীন বাংলাদেশের জন্মদাতা। প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধাকে বই লেখার কারণে 20 জুন 2000 সাল হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা এবং সেই দিন থেকে আজ পর্যন্ত হত্যার উদ্দেশ্যে তাড়িয়ে বেড়ানো এবং পাহাড়ে, জঙ্গলে, জনমানবহীন অঞ্চলে বিভীষিকাময় দুর্বিষহ পলাতক জীবনযাপন বাধ্য করার জন্য এবং মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করতে ব্যর্থ হয়ে তার স্ত্রী, কন্যা পরিজনকে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে বেআইনিভাবে বাসভবনে আটক করে রাখার জন্য এবং কন্যার অমূল্য শিক্ষা জীবন ধ্বংস করার জন্য আসামিদের কাছ থেকে 33 কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের আদেশ দানের আবেদন করা গেল। দেশের প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রীর পদে থেকে আইন এবং সংবিধান ও শপথের তোয়াক্কা না করে, অবজ্ঞা করে, ক্ষমতার অপব্যবহার অপপ্রয়োগ করে আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ঘাতকদের দিয়ে দেশ ও জাতির গর্বের ধন, রাষ্ট্রের অমূল্য সম্পদ জাতীয় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে বই লেখার কারণে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা এবং পরবর্তীতে হত্যার একই উদ্দেশ্যে পিছনে পিছনে তাড়িয়ে নিয়ে বেড়ানোর অপরাধী আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতিতে ও সংসদে অযোগ্য, 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ী মৃত্যুদণ্ড শাস্তি দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে ভবিষ্যতে রাষ্ট্রের কোন প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার করে, শপথ বাক্য ভঙ্গ করে, শপথের খেলাপ করে, আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ করার দুঃসাহস না করে। সরকার প্রধান হয়ে একজন মুক্তিযোদ্ধাকে খুন করার পরিকল্পনা, ষড়যন্ত্র এবং খুনের চেষ্টা করার মতো অপরাধ যিনি করেছেন, তাকে দৃষ্টান্তমূলক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতিতে ও সংসদে অযোগ্য এবং 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ী মৃত্যুদণ্ড শাস্তি দিয়ে বুঝিয়ে দেয়া উচিত আইনের হাত কত বিশাল এবং কত শক্তিশালী। দেশের প্রধানমন্ত্রী হয়ে বিনা বিচারে অবৈধ ও বেআইনিভাবে মানুষ হত্যা করতে যাওয়া দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দিয়ে আইনের গতি সঞ্চারিত করা হোক এবং অপরাধীদের বুঝিয়ে দেয়া হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আজ হোক, কাল হোক, অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি তাকে পেতেই হয়। সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের জানমালের নিরাপত্তা দেয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইন ও সংবিধানকে রক্ষা করা। যে সরকারের কাছে নাগরিক নিরাপত্তা চাইবে, নিরাপত্তার দাবি করবে, আইন ও আদালতের আশ্রয় লাভের সুযোগ চাইবে, সেই সরকারেরই প্রধান হয়ে প্রধানমন্ত্রী বেআইনিভাবে নাগরিককে হত্যা করার চেষ্টা করবেন, তাহলে সেই দেশের আইন, আদালত, সরকার, সংবিধান বলে কিছুই অবশিষ্ট থাকে না। অতএব দেশ, আইন, আদালত, সরকার এবং সংবিধান রক্ষার্থে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতিতে ও সংসদে অযোগ্য, 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ী মৃত্যুদণ্ড দিতে হবে। আইন ও সংবিধান লঙ্ঘন করে, সংবিধানে বর্ণিত মানবাধিকার লঙ্ঘন করে, শপথ ভঙ্গ করে, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে, অপপ্রয়োগ করে, বেআইনিভাবে নাগরিক হত্যার চেষ্টার দায় আসামি শেখ হাসিনাকে দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতিতে ও জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য এবং 100 কোটি টাকা জরিমানা অনাদায়ী মৃত্যুদণ্ড দেয়া হোক। রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার করে, আইনানুযায়ী যথাবিহিত আচরণ না করে, অনুরাগ ও বিরাগের বশবর্তী হয়ে শুধুমাত্র বই লেখার কারণে বেআইনিভাবে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার পরিকল্পনা, ষড়যন্ত্র করা, হত্যার সিদ্ধান্ত নেয়া, হত্যা প্রচেষ্টা চালানো আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী। সংবিধানে মানবাধিকারের যে নিশ্চয়তা দেয়া হয়েছে তার পরিপন্থী এবং যে শপথ নিয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহীর প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন, সেই শপথের স্পষ্ট লঙ্ঘন ও খেলাপ। অতএব অভিযুক্ত শেখ হাসিনাকে ক্ষমতার অপব্যবহার, আইনের পরিপন্থী, সংবিধান পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী এবং শপথ ভঙ্গের অভিযোগে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছরের জন্য রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ, 100 কোটি টাকা জরিমানা অনাদায়ী মৃত্যুদণ্ড দেয়া হোক। 20 জুন 2000 সাল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করতে পারলেও হত্যা করতে ব্যর্থ হয়ে বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনির দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী,
কন্যা পরিবার পরিজনকে নিজ গৃহে আটক করে রাখে, জিম্মি করে রাখে। 23 জুন 2000 থেকে আমার ফাঁসি চাই বইটি ধারাবাহিকভাবে দৈনিক দিনকাল ছাপতে শুরু করলে শেখ হাসিনার লেলিয়ে দেয়া ঘাতক জল্লাদের দল ওই ছাপা বন্ধ না হলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর 70 বছর বৃদ্ধা মা, স্ত্রী, কন্যা, আত্মীয় পরিজনকে লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। 26 জুন 2000 দৈনিক দিনকালে এই সংবাদ পরিবেশন করা হয় এবং মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়না রহমানের অনুরোধে আমার ফাঁসি চাই বইটি ছাপানো বন্ধ করা হয়। এরপরও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব নেয়া সরকার মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর পরিবারের নিরাপত্তার জন্য এগিয়ে না এসে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবজ্ঞা ও ব্যর্থতা দেখিয়েছে। দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা ও ব্যর্থতার কারণে যদি সরকারি কর্মচারীর শাস্তি হতে পারে, তাহলে ওই একই অপরাধে কেন প্রধানমন্ত্রীর শাস্তি হবে না? ইচ্ছাকৃতভাবে জনগণের জানমালের নিরাপত্তা না দেওয়ার অভিযোগে সরকারের দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনতর দৃষ্টান্তমূলক শাস্তি, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি ও সংসদে অযোগ্য, 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব নিতে আসা ব্যক্তিগণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের বিষয়ে হুঁশিয়ার, সাবধান এবং সতর্ক থাকতে বাধ্য থাকে। মাননীয় আদালত এবং জুরি মণ্ডলী দেশে আইন ছিল, আইন প্রয়োগকারী পুলিশ ছিল, সংবিধান ছিল সরকার। কিন্তু মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু এবং তার পরিবারের সদস্য খুন হলে সেই খুনের বিচার ছিল না। রেন্টু ও তার পরিবারের জন্য বিচার, আইন, সংবিধান, সরকার কোন কিছুই ছিল না। কিন্তু কেন ছিল না? মাননীয় আদালত এবং জুরি মণ্ডলী রেন্টু ও তার স্ত্রী ময়নাকে হত্যা করতে সরকার প্রধানমন্ত্রী স্বয়ং আদা জল খেয়ে মাঠে নেমেছিলেন। এজন্যই রেন্টুদের জন্য আইন প্রয়োগকারী, সংবিধান এবং সরকার কিছুই ছিল না। যেখানে সরকার সাংবিধানিকভাবে নাগরিকের নিরাপত্তা দিতে বাধ্য, সেখানে সরকার প্রধান হয়ে নাগরিককে হত্যা করার চেষ্টাকারী শেখ হাসিনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি ও জনপ্রতিনিধি নির্বাচন নিষিদ্ধ, 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হতে পারে। সরকার প্রধান আইনের শাসনের প্রতি, সংবিধানের প্রতি, শপথ বাক্যের প্রতি কতটা অশ্রদ্ধাশীল, অবজ্ঞাশীল হলে নাগরিককে, একজন মুক্তিযোদ্ধাকে বেআইনিভাবে হত্যা করতে যায়? প্রধানমন্ত্রীর আসনে বসে শেখ হাসিনা বেআইনিভাবে একজন মুক্তিযোদ্ধার জীবন প্রদীপ নিভিয়ে দিতে চেয়েছিলেন। একজন মুক্তিযোদ্ধার পরিবার পরিজনকে অত্যাচারের মহাসমুদ্রে নিপতিত করেছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের লেখাপড়ার অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করেছেন। তাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করেছেন। স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার হরণ করেছেন। দীর্ঘ 13 মাস অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে গৃহে বন্দী করে রেখেছেন। এই নিষ্ঠুর ব্যক্তিরা সরকার নামক নির্বাহী প্রতিষ্ঠানের কলঙ্ক। এরা রাজনীতিকে কলুষিত করেছেন। সরকারের দায়দায়িত্ব, মানমর্যাদা সমস্ত কিছু ভুলুণ্ঠিত করেছেন। রাষ্ট্রের নাগরিককে প্রধানমন্ত্রী বেআইনিভাবে হত্যা করার চেষ্টা করেছেন। এই সংবাদপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মানবাধিকার প্রতিবেদন 2000-এর ইংরেজি 20 নং পৃষ্ঠায় এবং বাংলা 24 নং পাতায় এই ঘটনা উল্লিখিত হয়েছে। এই নিষ্ঠুর, অমানবিক, বিবেকহীন, মনুষ্যত্বহীন ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সামাজিক নিরাপত্তা থাকবে না, নাগরিকের জীবনের নিরাপত্তা থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশের মান ইজ্জত পূর্ণ প্রতিষ্ঠা হবে না। অতএব এদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ, 100 কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ডের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নাগরিকের জীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার ফিরিয়ে আনতে হবে এবং রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে। রাষ্ট্রের এবং সরকারের দায়িত্ব, মানসম্মান ফিরিয়ে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এরা ক্ষমতায় থাকাকালীন বিচারপতিদের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল, হাইকোর্ট প্রাঙ্গণে বস্তি বসিয়েছিল, আদালতের রায়ের বিরুদ্ধে মন্ত্রী হয়েও রাস্তায় গাড়ি ভাঙচুর করেছিল। এরা সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডকে উস্কে দিয়ে বিচার বিভাগকে ধ্বংস করতে চেয়েছিল।
বিচার বিভাগের স্বাধীনতা হরণ করতে চেয়েছিল। হাইকোর্টে দুর্নীতিপরায়ণ মোহাম্মদ লতিফুর রহমান ক্যাসেট কেলেঙ্কারি ব্যক্তিকে বিচারপতি নিয়োগ করেছিল। এদের অপরাধের সীমা ছিল না। অতএব আইনের শাসন কায়েম করতে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিচারকের রায় মনোপুত না হওয়ায় এরা বিচারকের আত্মীয় স্বজনদের নাজেহাল করেছিল। বিচারপতির ভাইয়ের বাড়িতে কৃষি বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এরা বিচার ব্যবস্থার স্বাধীনতা হরণ করেছিল এবং বিচারপতিদের নিরাপত্তাহীন করেছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এরা প্রকৃত পক্ষে বিচারপতিদের খুন করার উস্কানি দিয়েছিল। এরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার নামে নরহত্যা, কাঁটাবনে স্কুটার চালক করেছিল, অগ্নিসংযোগ করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, যানবাহন পুড়িয়েছিল। আমার ফাঁসি চাই নামক বই পছন্দ হয়নি বলে এরা বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল। লেখক 4টি গুলিতে আহত হয়েও আল্লাহ পাকের রহমতে প্রাণে বেঁচে গেছেন। লেখককে হত্যা করতে ব্যর্থ হয়ে এরা লেখক স্ত্রী কন্যা পরিবারকে জিম্মি করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল। এরা আইনের শাসন ধ্বংস করেছিল, সভ্যতা ধ্বংস করেছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এরা রাষ্ট্রের অবিচারের রাজত্ব কায়েম করেছিল। এসব কিছুর মূল হোতা ছিলেন, মূল নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে স্বয়ং শেখ হাসিনা। অতএব আইনের শাসন কায়েম করতে, আইনের শাসন ফিরিয়ে আনতে, সভ্যতা ফিরিয়ে আনতে, বিচারপতিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং বিচার বিভাগের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত করতে সভ্যতার কলঙ্ক, আইন, বিচার, সংবিধান ও মানবতার দুশমন এই অসভ্য বর্বর নিষ্ঠুরদের দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 51 বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ, 100 কোটি টাকা জরিমানা অনাদায় মৃত্যুদণ্ড দেয়া হোক। ঘটনা পর্যালোচনা করে দেখা যায় শেখ হাসিনা হত্যা প্রচেষ্টাকারীদের সাথে মানসিকভাবে গাঁটছড়া বেঁধেছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসে হত্যা প্রচেষ্টাকারীদের মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার নির্দেশ দেন। এ মামলার কোন প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকলেও রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত অবস্থায় রেন্টুর সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনাকে অভিযুক্ত করা এবং সরকার প্রধান হিসেবে এই অভিযোগের তদন্ত না করা, 22 জুন দৈনিক দিনকাল পত্রিকায় টেলিফোন সাক্ষাৎকারে এজাহার হিসেবে ধরে নিয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা নেয়ার আবেদন এবং রাষ্ট্রপতির কাছে জীবনের নিরাপত্তা আবেদন। দৈনিক দিনকালে আমার ফাঁসি চাই বই ছাপানো বন্ধ করা, তারপর 30 জুন সরকার কর্তৃক আমার ফাঁসি চাই বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রেন্টুকে না চেনার ভান করা, তারপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ উপনেতা জিল্লুর রহমানকে দিয়ে তিনি শেখ হাসিনা রেন্টুকে চেনেন না বলে বিবৃতি দেন। বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এটা ফরমাইশি বই। এই বই লেখাতে কত টাকা দেয়া হয়েছে, কত কপি কিনে বিতরণ করা হয়েছে। এবং পরবর্তীতে সে রেন্টু একটি দলের এজেন্ট ছিল। শেখ হাসিনা এসকল উক্তি এবং ইত্যাদি পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যাকারীরা হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে গুলি করে আহত করে।